তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো কিছুদিন আগে ছিল আমার মাসির বিয়ে। তো মাসির বিয়েতে একটা গর্জিয়াস ব্লু কালারের মানে রয়্যাল ব্লু কালারের শাড়ি আমি পরেছিলাম। এই শাড়িটার লিঙ্ক আমাকে অনেকে চেয়েছো, অনেকে কমেন্ট করেছো। তো ইউটিউবে তো কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না বা লিঙ্ক পাঠানো যায় না। তোমরা এক কাজ করো, ডেসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ফেসবুকের লিঙ্ক আছে, তোমরা সেখানে কমেন্ট করো, আমি পার্সোনালি তোমাদের ডিএম করে লিঙ্কটা দিয়ে দেবো। শাড়িটা কি গর্জিয়াস না? দেখে মনে হচ্ছে অনেক বেশি দাম, কিন্তু আমি এখানে দামটা রিভিল করবো না, কিন্তু এটুকু বলতে পারি 500-র মধ্যে। তোমাদের তো অনেক পছন্দ হয়েছে, রিলসগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা অনেক ভিউ দিয়েছো, আমি তো খুব খুশি। সে যাই হোক, তখন যখন রেডি হচ্ছিলাম বাজে প্রায় 5টা, যেখানে আমার বেরানোর কথা ছিল 4:30-র সময়। হ্যাঁ, আমি লেট উঠাম, আমি লেট করি সব কিছুতে। এখন আমার মেকআপ হয়নি, কিচ্ছু হয়নি। আর এই চুড়িগুলো, কাশ্মীরি যেই ব্যাঙ্গেলসগুলো, এগুলো যে আমার কী পছন্দ হয়েছে, আমি প্রেমে পড়ে গেছি। আমি আজকেও পরবো এই ব্যাঙ্গেলস, আর বউ ভাতের দিনেও তাই পরবো। আর আমার হাতের মেহেন্দিটা দেখেছো কি গ্লো করছে। যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ মেকআপ দেখাতে গেলে না প্রচুর লেট হয়ে যাবে, তাই জন্য আমি পুরো মেকআপের ভিডিওটা করিনি, কিছু কিছু ক্লিপ নিয়েছি, তোমরা সেগুলো দেখে বুঝতে পারছো আশা করি। আর প্রথম কথা হচ্ছে, আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো নই। আর দ্বিতীয় কথা, আমি মেকআপ অত ভালোও করতে পারি না, চলার মতো যেটুকু মানে লোক সমাজে চলতে গেলে লাগে সেটুকু পারি আর কি। এই যে আমি এই ফেসেস ক্যানাডার এই স্ট্রোব ক্রিমটার প্রেমে পড়ে গেছি, যদিও এটা আমার বৌদির থেকে ধার করে নিয়ে ইউজ করা, বাট এবার আমি কিনবো, আমার যে এত পছন্দ হয়ে গেছে। আর এটা মানে মাখতে গিয়ে একটুখানি ছিঁড়ে ফেলেছিলাম জায়গাটা, ক্রিমের যে প্যাকেজিংটা ছিল সেটাই। এরপরে আমি এক এক করে বেসটা সেট করব, তার মধ্যে আমার তাড়াহুড়ো দিচ্ছে সবাই যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, ফোন আসছে যে কখন আসবি, বরের গাড়ি আসতে চললো, তোরা এখনও আসছিস না, তাই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে মেকআপ করেছিলাম। এদিকে ভাই আমাকে মানে মেকআপের যেই জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে হেল্প করছিল। এই জিনিসটা কিন্তু খুব ভালো, যেই সব দিদিরা তার ভাইকে মানুষ করে, সেই ভাইগুলো কিন্তু আসলেই মানুষ হয়, তাদের গার্লফ্রেন্ডের প্রবলেম হয় না। যাই হোক, এই দেখো আমার ছোটো ছোটো চোখে আমি একটু মেকআপ করার চেষ্টা করেছি যাতে দেখা যায়। আমার এটা খুব দুঃখ, কারণ আমার হুডেড আইস, আমি মেকআপ করলে তেমন একটা দেখা যায় না, এটা আমার খুব দুঃখ। আর এখানে দেখো এতগুলো রেড লিপস্টিক আমি কিনেছিলাম শুধুমাত্র আজকে পরবো বলে। আমি কিন্তু এত টকটকের আর লাল খুব একটা পরি না, কিন্তু তাও কিনেছিলাম। আমি ভেবেছিলাম এই ব্লুটার সাথে রেডটা খুব ভালো যাবে, সেই হিসাবে কেনা আর কি। তো 3-4টি ইউজ করার পর মানে মেখে লাগিয়ে দেখলাম যে কোনটা ভালো লাগে, তো এইটাই ভালো লাগছিলো বলে এটা পরে নিলাম। এরপর এক এক করে গয়না টয়নাগুলো পরা শুরু করলাম। যাই হোক, অনেক লেট হয়ে গেছে, চলো একেবারে বেরিয়ে দেখা করছি। এই দেখো চলে এসেছি বিয়েবাড়ি। হ্যাঁ, একটা অটো, একটা ট্রেন, আবার একটা অটো পার করে। তো কেমন লাগছে আজকের লুকটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, রিলসে তো অনেকেই জানিয়েছো। তো প্রথমে এসেই আমরা খাওয়া দাওয়ার ওপর হামলে পড়েছিলাম। এখানে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা খাচ্ছিলাম, বেশ ভালো ছিল খেতে। আর আমার বোনকে দেখবে, আমার বোন কী করছে, এক পাশে ক্রিস্পি চিলি বেবিকর্ন, এক পাশে কফি, এক পাশে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে খাচ্ছে। না মানে ও কি জীবনটা একটাই পেয়েছে? ওর কাছে আমার এটাই প্রশ্ন। আমরা সবাই প্রশ্ন তখন করেছিলাম, আমাদেরকে পাত্তা দেয়নি। যাই হোক, সবাই মিলে অনেক আনন্দ করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, তার সাথে কিন্তু আমরা অনেক ফটোস তুলেছি। সেই ফটোগুলো তোমরা আমার ইনস্টাতে, ফেসবুকে দেখতে পাবে। প্রথমেই বললাম যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকের আমার লুকটার প্রতি আমি অবসেসড হয়ে গেছি, আমাকে সবাই বলেছে যে তোকে আজকে খুব ভাল লাগছে। তো দেখবে, নিজের পছন্দের থেকেও যখন সবাই কমপ্লিমেন্ট করে তখন খুবই ভালো লাগে। আর এই প্রথমবার আমি হেয়ার স্টাইল করেছিলাম। চলো আমাদের সব বোনদের লুকগুলো দেখাই। এই যে গুডগুডি বোন, এই যে পাখি বোন, এখানে আমরা একটা রিলস শ্যুট করার চেষ্টা করেছিলাম, কিন্তু রিলসটা একেবারেই হয়নি, পুরোটাই ভেস্তে গেছে। যাই হোক, এরকম তো হতেই থাকে। আর এরকম অনেক রিলস তোমরা আমার ইনস্টাতে দেখতে পাবে। তারপর অনেকের সাথে দেখা টেকা করে বিয়ের কিছু মুহূর্তগুলো ক্যাপচার করলাম। আর এরপরেই চলে এসেছিলো বরযাত্রীর বাড়ির লোক, আর বরযাত্রীরা অনেক অনেক তথ্য নিয়ে এসেছিলো। আর আমার এই তথ্য দেখা ব্যাপারটা না দারুণ লাগে, এটা দেখে টেকে আমরা চলে গিয়েছিলাম খেতে। খাওয়া দাওয়ার ভিডিওটা যত ভাইরাল হয়েছে, এখন বোধহয় 800K মতো ভিউ গেছে। থ্যাংক ইউ সো মাচ সেটার জন্য। আর এই দেখো, আমরা সব ভাই বোনেরা একসাথে খেতে বসেছি। আর আমাদের না এত খিদে পেয়েছিল যে আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। আর এই দেখো আমাকে হাত ধুয়ে দিচ্ছে, আমার কত ভাগ্য। প্রথমেই তো পাতে পড়ে গিয়েছিল রাধাবল্লভী, আর রাধাবল্লভীটা গরম গরম ছিল, খুবই ভালো লাগছিল খেতে। তার সাথে ছিল চানা পনির। এই পনির দিয়ে চানা হলে তো আমার আর কিছু লাগে না, কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ লাস্টে মাটন রয়েছে, তাই জন্য অল্প অল্পই খাওয়া দাওয়া করছিলাম। আর সত্যি বলতে না, কেমন যেন গরমটার জন্য একটু কষ্ট হচ্ছিলো, তাই জন্য বেশি খেতে পারিনি। মানে নর্মালি আমি এর থেকে কিন্তু বেশিই খাই। যাই হোক, এরপর পাতে পড়ে গিয়েছিলো ফিশ ফিঙ্গার, যেটাও খেলাম। কাসুন্দি দিয়ে ফিশ ফিঙ্গার খেতে তো অ্যাজ অলওয়েজ ভালোই লাগে, এই জন্য আমি 2টো ফিশ ফিঙ্গার নিয়েছিলাম। এই নিয়ে ইনস্টাগ্রামে আমাকে অনেকে আজে বাজে কমেন্ট করেছো, তাতে আমার যায় আসে না। এদিকে আমি আর আমার বোন খাওয়া দাওয়া করছি। এরপরেই পাতে পড়ে গিয়েছিল ফ্রাইড রাইস, আর তার সাথে মাটন কষা। উফ, এই ভিডিওটা যে কত ভাইরাল গেছে কি বলি। আর মাটনটা খেতে যে
অসাধারণ হয়েছিল সেটা তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো, এটা আমার বারবার বলার কিছুই নেই। আসলেই মাটনটা খুব ভালো হয়েছিল। যাদেরকে দিয়ে ক্যাটারিং করিয়েছি আমি ঠিক নাম জানি না, আমি তো আমার বিয়েতে তাদেরকে বলছি ফর শিওর এত ভালো রান্না হয়েছে। আর এখানে দেখো এমনভাবে খাচ্ছে যেন জীবনেও কখনো খাইনি। আর আমরা ভাই বোনরা একসাথে থাকলে ভিডিও কী করবো, আমার তো হাসাহাসি করতে করতেই পেট ব্যথা হয়ে যায়। তো এর মধ্যেও যেটুকু ক্যাপচার করতে পেরেছি। এরপরে যারা নিরামিষ খাবে, মাটন খাবে না, তাদের জন্য ছিল পনিরটাও খেতে বেশ ভালো হয়েছিল। সব শেষে ছিল চাটনি, পাঁপড়, দু রকমের মিষ্টি ছিল। আর রসগোল্লা তো সবাই খায়, রসগোল্লা নর্মাল, কিন্তু একটা ম্যাঙ্গো সন্দেশ দিয়েছিল, সেটা খেতে না অসাধারণ হয়েছিল, যেটা নিয়ে আমি বোনের সাথে একটু ইয়ার্কি করেছিলাম। এরপরে কিন্তু আমার সাথেও ইয়ার্কি করবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে মাসির বৌভাত ভিডিওটা নিয়ে। বৌভাতের ভিডিওটাই কিন্তু অনেক এক্সাইটেড আছে, কারণ এই ভিডিওটাতে আমরা একেবারেই নাচানাচি করিনি, বিয়ের দিন লজে অ্যালাউ ছিল না, বাট বৌভাতে মেশোর জন্য থ্যাংক গড আমরা অনেক নাচানাচি করতে পেরেছি। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো।